বিনা বিচারেই বন্দি প্রভু। এবার অপরাধের প্রমাণ না মিললেও বিচারের মুখোমুখি চিন্ময় কৃষ্ণ দাস। আশঙ্কা, ফাঁসি হবে না তো? বাংলাদেশের সংখ্যালঘু আন্দোলনের মুখকেই খুনের মামলায় বন্দি করেছে নোবেলজয়ী ইউনূসের পুলিশ। সেই নোবেলজয়ী দেশেই বিচার প্রক্রিয়া শুরু চিন্ময় প্রভুর বিরুদ্ধে। একাধিক ধারায় চট্টগ্রামের বিশেষ আদালতে গঠন হয়েছে চার্জ। চিন্ময় প্রভুকে এদিন তোলা হয়েছে আদালতেও। চট্টগ্রামে আইনজীবী সৈফুল ইসলাম আলিফের খুনের ঘটনায় একই মামলায় বিচারের মুখোমুখি ৩৯ জন, যার মধ্যে ১৬ জন পলাতক বলে দাবি। এই মামলাতেই চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে চার্জ গঠন হয়েছে। চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুনালের বিচারক জাহিদুল হকের এজলাসে শুরু হয়েছে বিচার প্রক্রিয়া। ৩০২, ১০৯-এর মতো ধারায় অভিযুক্ত করা হয়েছে চিন্ময় কৃষ্ণ দাসকে। আজকে চাঞ্চল্যকর মামলায় মোট ৩৯ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আদালত আজকে উভয় পক্ষকে শুনেছেন, আসামি পক্ষকে শুনেছেন, রাষ্ট্রপক্ষকে শুনেছেন, বাদী পক্ষকে শুনেছেন। শোনার পর আদালত আদেশ দিয়েছেন ৩৯ জন অভিযোগপত্রভুক্ত সকল আসামিদের বিরুদ্ধে প্রাথমিক সাক্ষ্য বিদ্যমান থাকায় এই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। তারা সেই অপরাধটা করেছে, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে হত্যা করেছে। এই হত্যা মামলার বিচার এই অঞ্চলের মানুষ সহ সারা দেশের মানুষ প্রত্যাশা করে। চিন্ময় কৃষ্ণ দাসকে ২০২৪ সালের ২৫শে নভেম্বর ঢাকায় তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত হন তিনি। পরবর্তীতে আইনজীবীর হত্যা মামলায় নাম জড়ায় চিন্ময় কৃষ্ণ প্রভুর। যদিও বিচার শুরু হলেও ফের চিন্ময় প্রভুকে ফাঁসানোর অভিযোগ করেছেন তার পক্ষের আইনজীবীরা। আজকে তো যেটা শুনানি ছিল সেটা হলো চার্জ হিয়ারিং এর জন্য কাকে কাকে চার্জ করবে না করবে সেটার উপরে। হ্যাঁ, এখন চিন্ময় প্রভুকে সহ যদি চার্জ হিয়ারিং করে বা চার্জের মধ্যে রাখে, তাহলে ইট উইল বি ইলিগাল, আল্ট্রা ভাইরাস, ইনোপারেটিভ, নট বাইন্ডিং আপন দা ভিকটিম। আজকে তো উনাকে একেবারে ওই কি বলে শুনানিতে খালাস করে দেয় এরকম না। আজকে কোনো বেল হিয়ারিং ছিল না। তো উনার নাম যদি না থাকে এফআইআরে, তো চার্জ হিয়ারিং হবে কি করে? খুনের মামলায় ওনাকে তো জড়িত করেছে, আসলে হি ইজ নট ইনভলভ এট অল। উনি কখনো এটার মধ্যে ইনভলভ ছিল না, আর এফআইআরে তো ওনার নাম নাই। আচ্ছা, আপনি একটা জিনিস খেয়াল করতে হবে, যার এফআইআর এর নাম নাই, যে বাদী, সে মামলায় তার নাম দিল না, অথচ হঠাৎ করে নাম এসে গেল কি করে? কারণ হলো উনাকে এতদিন পর্যন্ত বেল দিল না। বেল ইজ এ রাইট, এটা হলো অধিকার। সে যদি ফাঁসির মানে দণ্ডপ্রাপ্ত হয়, সেটা তো কিভাবে হবে? এভিডেন্স ছাড়া তো দণ্ডপ্রাপ্ত দেওয়া যায় না। আর ওনারা এভিডেন্স গুলা নিজেরা তৈরি করছে। তো এটা তো একটা ফার্স্ট একটা মানে ট্রায়াল, যাকে ফার্স্ট ট্রায়াল বলি আমরা। বাংলাদেশে ইউনূসের আমলে বারবার প্রশ্ন উঠছে নোবেলজয়ীর ভূমিকা নিয়ে। খুন থেকে অত্যাচার, সংখ্যালঘুদের বিরুদ্ধে অপরাধ নিয়েও সরব হচ্ছেন অনেকেই। এবার চিন্ময় প্রভুর বিরুদ্ধে এমন চার্জ গঠনেও উঠছে একাধিক প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, সংবাদপ্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।